এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে ওই মহিলার কাছে ব্যাগটা খুব চেনা চেনা লাগছে না? আরে ওই ব্যাগটার দাম 2 লাখ টাকা। এটা গুচি কোম্পানির ব্যাগ। সারা যে এত দামি ব্যাগ নিয়ে ঘুরছে, তাহলে তো ওই ব্যাগের ভেতর অনেক দামি মালও তো আছে। হ্যাঁ চল আজকে একেই লুটবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ চ নে, রেডি হয়ে যা, রেডি যা। এ ভাই তাড়াতাড়ি ব্যাগটা খোল, দেখ আমি তো ভালোই হাত মেরেছি। হ্যাঁ ভালো কথা বলে। হ্যাঁ, এ ভাই এটা তো নকল ব্যাগ। কি বলছিস রে? আরে এই ব্যাগ তো হাটে 50 টাকা 100 টাকা করে কিনতে পাওয়া যায়। ছি 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 ছি, ব্যাগটা তাড়াতাড়ি খোল, দেখ ভেতরে কত টাকা আছে দেখ। হ্যাঁ, এ তো কিছুই নেই রে, 1 টাকাও নেই, শুধু একটুখানি বেসম আছে। কি বাবা, তার মানে মেয়েটা অনেক গরিব ছিল বুঝলি। হ্যাঁ আমরা ভুল করলাম, এই বেসনটা নিয়ে গিয়ে ও মনে হয় বাড়িতে কিছু ভাজি বাজিরা বানিয়ে খেত। হ্যাঁ ছি 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 ছি, কি করি বলতো? চল গিয়ে ব্যাগটা ফেরত দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ আমরা চোর হলেও কি হয়েছে, আমাদের একটা মানবতা বোধ তো আছে। হ্যাঁ, চ চ, না না না, চ ব্যাগটা ফেরত দিয়ে দি। চ চ চ চ চ। হে ভগবান, আমার সর্বনাশ হয়ে গেল গো। এবার আমার কি হবে গো? দিদি আপনি আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে দেখে ভেবেছিলাম আপনি হয়তো খুব বড় লোক, কিন্তু আপনার ব্যাগটা খুলে দেখলাম আপনার ব্যাগে 1 টাকাও ছিল না, শুধু এই বেসনটা ছিল। আমরা চোর হতে পারি, কিন্তু আমাদের মনে মানবতা বোধ আছে। আমরা জানি এই বেসনটা আপনার কাছে অনেক দামি, তাই জন্য আমরা আবার ফিরে আপনাকে ব্যাগটা আর এই বেসনটা ফেরত দিতে এসেছি। এই নিন। আরে এটা বেসন না, এটা তো আমার স্বামীর পায়খানা। ওর কালকে থেকে না খুব পাতলা পায়খানা হচ্ছে, তাই ডাক্তার বাবু ওকে পায়খানাটা নিয়ে যেতে বলেছিল টেস্ট করাতে, তাই তো এটা নিয়ে যাচ্ছিলাম।